আসসালামু আলাইকুম। ভিন্ন মত দর্শক যারা শুনছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল। আমি রাহাদুর রহমান রিকি, পড়াশোনা করছি গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ গোপালগঞ্জে। আজকে আমরা দেখব বুটেক অধিভুক্ত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ভর্তি বিজ্ঞপ্তি 2025-26। তো ভর্তি বিজ্ঞপ্তির শুরুতে একটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে এটা কোনো ডিপ্লোমা প্রতিষ্ঠান নয়। এখানে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর উপর 4 বছর মেয়াদী প্রোগ্রামে সার্টিফিকেট প্রদান করা হয় এবং এখানে কিন্তু সম্পূর্ণ ইংলিশ ভার্সনে পড়াশোনা করানো হয় এবং এখানে এসএসসি ইন্টার কমপ্লিট করে এসে ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পেয়ে দেন আপনাকে পড়াশোনা করতে হয়। তো এই ব্যাপারটা নিয়ে অনেকে একটু কনফিউশনে থাকে, যার জন্য আর কি একটু ক্লিয়ার করে বললাম। আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে আবেদনের সময়সীমাটা আসলে কখন থেকে কখন। আবেদন আপনাদের অলরেডি শুরু হয়ে গেছে, সেটা হচ্ছে 15/1/2026 তারিখ থেকে শুরু হয়েছে এবং সেটা চলবে হচ্ছে 28/2/2026 পর্যন্ত। এবং আপনারা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন হচ্ছে 20/3/2026 থেকে 3/4/2026 পর্যন্ত। এবং আপনাদের পরীক্ষার সময় অর্থাৎ ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে হলো 4/4/2026 সকাল 10টা থেকে 11টা 20 পর্যন্ত, অর্থাৎ আপনাদের ভর্তি পরীক্ষার সময় হচ্ছে 1 ঘন্টা 20 মিনিট। এরপর রয়েছে হচ্ছে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ, অর্থাৎ যারা চান্স পেয়েছে তাদের তালিকাটা প্রকাশ করা হবে হচ্ছে 6/4/2026। আচ্ছা, এরপর আমরা দেখবো হচ্ছে আবেদন করার যোগ্যতাটা আসলে কি। সেখানে হচ্ছে এইচএসসি তে 2024 এবং 25 ব্যাচ যারা রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু তার মানে আপনার কি সেকেন্ড টাইম আছে। আচ্ছা, এইচএসসি তে ন্যূনতম আপনাকে কত 3.25 আপনাকে কত পেতে হবে, অবশ্যই সায়েন্স ডিপার্টমেন্ট। আচ্ছা, এরপর এসএসসি এবং এইচএসসি এই দুইটাতে আপনার টোটাল জিপিএ থাকতে হবে হচ্ছে কত 6.50 এবং সেটা কি 4 সাবজেক্ট সহ। এরপর আপনার ইন্টারে এইচএসসির ক্ষেত্রে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এই 3টা সাবজেক্টের ক্ষেত্রে আপনাকে অবশ্যই কত ন্যূনতম 3 পয়েন্ট পেতে হবে। এবং আবেদন ফি ধরা হয়েছে আপনার কত 1000 টাকা করে। ওকে, এখন আমরা আসি হচ্ছে ভর্তি পরীক্ষা আসলে মানে কোন প্রক্রিয়ার মাধ্যমে বা কোন প্রসেসের মাধ্যমে হবে। সেটা হচ্ছে ভর্তি পরীক্ষাতে আপনার 100টা এমসিকিউ থাকবে, সেখানে প্রত্যেকটা এমসিকিউ সঠিক উত্তর করার জন্য আপনি পাবেন হচ্ছে 2 মার্কস করে এবং ভুল উত্তর করার জন্য মার্কস পাবেন, মানে আপনার যে নম্বরটা কত হবে 0.50 করে। আচ্ছা, এখন ম্যাথ থেকে আসবে আপনার কত 60 মার্কস, ফিজিক্সেও 60 মার্কস, কেমিস্ট্রিতেও 60 মার্কস এবং ইংলিশেও 20 মার্কস, এই টোটাল 200 মার্কসের আপনার কত পরীক্ষা হবে। ম্যাথে 60 মার্কস অর্থ কত আপনার 30টা এমসিকিউ, ফিজিক্সেও 60 মার্কস অর্থ কত 30টা এমসিকিউ, কেমিস্ট্রিতে 60 মার্কস অর্থ 30টা এমসিকিউ এবং ইংলিশে 20 মার্কস অর্থ কত 10টা এমসিকিউ, এই টোটাল আপনার 100টা এমসিকিউ আসবে। আচ্ছা, প্রিপারেশন বা প্রস্তুতিটা আসলে আপনারা কিভাবে নেবেন, সেক্ষেত্রে আপনারা যারা ভার্সিটি প্রিপারেশন নিয়েছেন বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছেন, অলমোস্ট আলাদাভাবে এটার কোনো প্রিপারেশন নেওয়া লাগবে না। জাস্ট বিগত যে 5 থেকে 7 বছরের যে কোশ্চেন গুলো আসছে, সেই কোশ্চেন গুলো যদি আপনি একটু দেখেন তাহলে আপনার মোটামুটি প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যাবে। এর জন্য আপনি চাইলে অ্যাসপেক্ট সিরিজের একটা বই আছে, সেটা হচ্ছে ফেব্রি নলেজ, এই বইটা চাইলে আপনি কালেক্ট করে দেখতে পারেন। এটা কোনো স্পন্সরশিপের ভিডিও না যে আমি অ্যাসপেক্ট সিরিজের ক্ষেত্রে আপনার বইটাকে সাজেস্ট করলাম, এটা আমি আমার অ্যাডমিশন টাইমে পড়েছিলাম, যার কারণে আমি এই বইটা সাজেস্ট করেছি। আচ্ছা, এখন যদি আমরা আসি সেখানে হচ্ছে আপনাদের যে টেক্সটাইল যে ইঞ্জিনিয়ারিং কলেজ, এই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের একটু পরিচিতি আসি। সেটা হচ্ছে এখানে 10টা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে। সেখানে হচ্ছে কি সিটেক, বিটেক, টেকেন, বিটেক, জেটেক, একটা হচ্ছে কি ঝিনাইদহ। আচ্ছা, সিটেক হচ্ছে কি চিটাগং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, বিটেক হচ্ছে পাবনা, টেকেন হচ্ছে কি নোয়াখালী এবং বিটেক হচ্ছে কি বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, জেটেক হচ্ছে কি একটা ঝিনাইদহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, আরটেক রয়েছে রংপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, জিটেক হচ্ছে গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, জেটেক আরেকটা রয়েছে সেটা হচ্ছে কি জামালপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং আরেকটা রয়েছে এমটেক এবং এসটেক, সেটা হচ্ছে মাদারীপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং সিলেট টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। প্রথমত বলে রাখছি, সেটা হচ্ছে এই যে যে 10টা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, প্রত্যেকটা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে আপনার সিট রয়েছে কত 120টা করে। কয়টা বললাম 120টা। এবং টোটাল 10টা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ মিলে আপনার টোটাল আসন রয়েছে হচ্ছে কত 1200টি। 1200টি। আচ্ছা, এখন এই যে যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজগুলো, এই কলেজগুলোতে আসলে যে 120টা সিট রয়েছে, আসলে ডিপার্টমেন্ট আসলে কয়টা রয়েছে, এখানে আসলে 4টা ডিপার্টমেন্ট রয়েছে। প্রথমটা হচ্ছে ইয়ান ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবং ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টে হচ্ছে আপনার 30টা করে সিট রয়েছে।
এবং প্রিপারেশনের ক্ষেত্রে যদি আমি আরেকটু কথা বলতে চাই, সেক্ষেত্রে হচ্ছে বিগত 5 থেকে 7 বছরের কোশ্চেন গুলো যদি আপনি অ্যানালাইসিস করে একটু পড়তে পারেন, আপনার মোটামুটি প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যাবে। এবং এখানে কিন্তু বিগত বছরের কোশ্চেন থেকে হুবহু প্রায় 20 থেকে 30% কমন আসে, এবং ওই সেম টাইপ থেকেই কোশ্চেন গুলো কিন্তু আসে। প্রিপারেশনটা মানে যারা আপনি ভার্সিটি প্রিপারেশন নিয়েছেন, অলমোস্ট ভার্সিটি স্ট্যান্ডার্ড ভার্সিটি প্রিপারেশন, আপনার যে সামনে যে পরীক্ষাগুলো আছে ওইগুলোই পড়াশোনা করতে থাকেন। জাস্ট এখানে ওই আপনি বিগত আপনার যে ফেব্রি নলেজ বইটা কালেক্ট করতে বললাম, ওইটা কিনলে হবে না কিনলে হবে সমস্যা নাই, কিন্তু আপনি বিগত বছরের যে প্রশ্নগুলো আছে ওই প্রশ্নগুলো কালেক্ট করে যদি আপনি একটু দেখেন, আপনার মোটামুটি প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। তো এই ছিল মোটামুটি বুটেক্স অধিভুক্ত 10টি যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে সেই ভর্তি বিজ্ঞপ্তি 2025-26 সম্পর্কে বিস্তারিত। কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট সেকশনে চাইলে কমেন্ট করতে পারেন, আমরা উত্তর দেওয়ার ইনশাআল্লাহ চেষ্টা করবো। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।